পশ্চিমবঙ্গের বুকে এক ঐতিহাসিক শহর বিষ্ণুপুর, যাকে বলা হয় সিটি অফ টেম্পল। ইট, মাটি আর টেরাকোটার গায়ে লেখা ইতিহাসের শহর। বিষ্ণুপুর ঘুরবো একটা দিন, একটা শহর আর অনেক শতাব্দীর ইতিহাস। বিষ্ণুপুর ঘোরার সব থেকে ভালো উপায় হলো টোটো, কারণ সব জায়গায় বড় গাড়ি ঢোকে না, রাস্তা বেশ সরু। ঘন্টা প্রতি প্রায় 200 টাকা দিলেই 3-4 ঘন্টা ব্যয় পুরো জায়গা ঘুরে ফেলবেন। আমাদের যাত্রা শুরু হলো বিষ্ণুপুরের অন্যতম প্রধান মন্দির মদন মোহন মন্দির দিয়ে। 1694 খ্রিস্টাব্দে মহারাজা দুর্জন সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। তার জীবনের অক্ষয় কীর্তি এই মন্দির। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত টেরাকোটা মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। দীর্ঘ মন্দিরের গায়ে ভরে আছে অপূর্ব টেরাকোটার কাজ। কোথাও কৃষ্ণলীলা, নৌকবিলাস, কোথাও যুদ্ধদৃশ্য বা শিকারের দৃশ্য। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদনমোহনের নিত্য সেবা, পুজো এবং রাস, দোল, নামযজ্ঞ সাড়ম্বরে এখনও অবধি পালিত হয়ে চলেছে। কিন্তু প্রতিদিন ভোগের ব্যবস্থাও রয়েছে। আর মন্দিরের প্রবেশদ্বারের রয়েছে একটা বিশাল আকার ইদারা। আজ এইরকম অনেকগুলো মন্দির আপনাদের ঘুরে দেখাবো, আর যতটা সম্ভব ছোট করে আপনাদের সঙ্গে একটু গল্প করব। পরেই আমরা চলে এসেছি বিষ্ণুপুরের প্রসিদ্ধ রাসমঞ্চ। চারদিকে খোলা, মাঝখানে উঁচু কাঠামো। বিষ্ণুপুরের ইতিহাসকে এক নজরে বুঝতে চাইলে রাসমঞ্চ দেখতেই হবে। মহারাজা বীর হাম্বির রাসমঞ্চের এই অভিনব শৈলের স্থাপত্যটি ইংরেজির 1600 খ্রিস্টাব্দে স্থাপন করেন। পিরামিডাকৃতি সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি এনে বিশাল রাস উৎসব পালন করা হতো। মঞ্চের বেশ কাছেই রয়েছে দলমাদল কামান। মুঘল আক্রমণ ঠেকানোর জন্য ব্যবহৃত এই কামান আজও দাঁড়িয়ে রয়েছে মল্ল রাজাদের সামরিক শক্তির সাক্ষী হয়ে। 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করার সময় বিষ্ণুপুরে হানা দিয়েছিলেন, তখন এই কামান ব্যবহার করা হয়েছিল বলে কথিত আছে। দৈর্ঘ্যে 12.5 ফুট আর মুখের ব্যাস প্রায় 1 ফুট। এরপর আমরা গেলাম শক্তিপীঠ স্বরূপ ছিন্নমস্তা মন্দিরে। এখানে আজও নিয়মিত পূজা হয়, ভক্তদের জন্য ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। মন্দিরটি ছোট হলেও বিশ্বাস আর ভক্তিতে ভরপুর। এরপর আরও কিছুটা এগিয়ে এসে আছে জোড় মন্দির শ্রেণী। এই জায়গাটা অসাধারণ সুন্দর। 3টি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোড় মন্দির শ্রেণী অবস্থিত। এই 3টে মন্দিরই মল্লরাজ গোপাল সিংহের দ্বারা 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 3টি মন্দিরের মধ্যে দক্ষিণ দিকের মন্দিরটি আয়তনে সবথেকে বড় এবং ভিতরে মাকড়া পাথরের বিশাল অলঙ্করণ। রামায়ণ, মহাভারত আর কৃষ্ণলীলার প্রচুর ছবি রয়েছে। এই জোড় মন্দির শ্রেণীর বাইরে বিশাল বড় প্রাঙ্গণে পোড়া মাটির হাট বসে, কিন্তু এখন বিষ্ণুপুরের মেলা চলার কারণে সেই মেলাতেই অর্ধেক পোড়া মাটির দোকানপত্র সেখানে শিফট করেছে বলে অল্প কিছু দোকানপাট রয়েছে, সেটা আপনারা ঘুরে দেখতেই পারেন। সমস্ত মন্দির ঘুরে অল্প একটু এলেই এই জোড়া মন্দির শ্রেণী। এই হলো নন্দলাল মন্দির। মাকড়া পাথরেরই তৈরি এক শিখর বিশিষ্ট এই মন্দিরটি 17শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মাণ হয়েছিল বলে মনে করা হয়। মন্দির প্রতিষ্ঠাতার নাম, প্রতিষ্ঠার সাল তারিখের কোনো উল্লেখ সেরকমভাবে পাওয়া গেল না। নন্দলাল মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে আমরা এলাম রাধা মাধব মন্দিরে। 1329 খ্রিস্টাব্দে এই রাধা মাধব মন্দিরটি মহারাজ গোপাল সিংহের আমলে তার পুত্র সিংহকৃষ্ণ প্রতিষ্ঠা করেন। একই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে কালাচাঁদ মন্দিরও, কিন্তু একটা দারুণ জিনিস দেখাই চলুন। কাণ্ডটা বেশ দেখার মতো না, ফ্ল্যাপ মতো, শিমুল গাছ। দেখলেন শিমুল গাছের কাণ্ডটা ভারী সুন্দর দেখতে না? এই হলো কালাচাঁদ মন্দির। 1656 খ্রিস্টাব্দে মহারাজা রঘুনাথ সিংহ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এত মন্দির দর্শনের পরেই আমরা চলে এলাম লালবাঁধ। মল্ল রাজাদের আমলে তৈরি এই জলাধার শুধু জল সংরক্ষণের জন্য নয়, শহরের সৌন্দর্য বানানোর জন্যও বটে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের মানুষদের যা স্বভাব আর কি, আশেপাশে প্রচুর আবর্জনায় ভরিয়ে তুলেছি। আমরা দেখে নিলাম গুমঘর। বলা হয় এখানে রাজাদের গোপন বৈঠক হতো বা বন্দীদের রাখা হতো। এবার আমরা চলে এসেছি শ্যামরায় মন্দিরে। টেরাকোটার কারুকার্যে অপূর্ব সুশোভিত বিষ্ণুপুরের এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের 5টি শিখর থাকায় একে 5 চূড়াও বলা হয়ে থাকে।
মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আমার সবচেয়ে ভালো লেগেছে, অপূর্ব সুন্দর। রামায়ণ মহাভারতের এবং কৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্যে সাজানো এই মন্দিরের গা। কিছু টেরাকোটার কাজ আছে বেশ চমকে যাওয়ার মতো, কিছুটা আপনাদের জুম করে কোথাও কোথাও দেখাবার চেষ্টাও করলাম। মন্দির কিন্তু বিষ্ণুপুরের অন্যরকম ঐতিহ্য, তাই বিষ্ণুপুরে এলে এই মন্দির যেন কোনোভাবে বাদ না যায়। বিষ্ণুপুরে কিছু মন্দিরে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হয়, যেটা আপনারা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিকিট পোর্টাল থেকে 24 ঘন্টা আগে কাটতে পারেন। এই টিকিট 24 ঘন্টা অবধি ভ্যালিড থাকে। টিকিটের মূল্য মাত্র 20 টাকা, আর ওই একটা টিকিটেই আপনি রাসমঞ্চ, জোরবাংলা, শ্যামরাই মন্দির সবটাই কভার করতে পারবেন। এছাড়াও ইয়াত্রা বলে একটা সাইট থেকেও এই এএসআই এর টিকিটগুলো আপনি কালেক্ট করতে পারেন। অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু কেনাকাটি না করলে একদম এনার্জি পাচ্ছিলাম না। বিষ্ণুপুরে আসবো, টেরাকোটার জিনিসপত্র কিনবো না, তা হয় নাকি? এই যে সামনের এইটা ওটা ম্যাম কতগুলি যে ডাইস ওটা লুকের উপর বানানো, না হলে আমাদের নরমাল এই যে ব্রোঞ্জ স্টলার আছে এই সাইজটা আমাদের 2000 টাকা জোড়া, ওই ডিজাইন সেম সাইজ। খুব নাম বলুন তো, একদম কোণের। হ্যাঁ, এটা 10,000 টাকা জোড়া। এটা ওই পিয়ান ফটোগুলো কিরম জো? হাতি দেবে না, এগুলো পড়লেই ভালো। বাংলা মন্দির আর রাধেশ্যাম মন্দির, এই দুই মন্দিরের মাঝখানে বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার ছোট ছোট দোকান রয়েছে। রিজনেবল, ডিজাইন সুন্দর, হাতে তৈরি শিল্প, এখান থেকে কিনতেই পারেন। এগুলোর আমার একটু দাম বলো তো দেখি, বিউটিফুল লাগছে দেখতে। এটা আমাদের বাড়ি জামিনীরার আর্টের কাজ করে যেটা। হ্যাঁ হ্যাঁ, কিরকম দাম? এটা আপনার এটা আছে 120। আচ্ছা, এটাও ফুলদানি? এগুলো ফুলদানি। আচ্ছা, আচ্ছা। টেবিলে রাখার জন্য যে ছোট 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 গাছ ছোট হয় না? ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো আছে আপনার 150 টাকা। হুম, এটা আছে আপনার 220 টাকা। ওকে। এগুলো 250 টাকা থাকে। হুম, এগুলো আপনার সব থাকে 300 টাকা করে। বেশ। একটা আছে আপনার 250। হুম, খুবই সুন্দর। এটার দাম বলো, দামগুলো বলো। এটার দাম আছে 60 টাকা। আচ্ছা, এটা এগুলো 120 টাকা। 120 টাকা। আচ্ছা, নিচে একটা আছে এগুলো 120 টাকা। এগুলো 120 টাকা। তাহলে বড়টা নিয়ে অনেক কিছু শপিং করে ফেললাম জানেন। মাটির ঘোড়া তো আছেই, তার সঙ্গে মাটির জলের বোতল, ফুলদানি, চাবির রিং, তার সঙ্গে আরও কত কি। এর পরে রাধেশ্যাম মন্দিরের পেছনের দিকটা দিয়ে এই যে হেঁটে যাচ্ছি, কিন্তু এখন আমরা যাব মৃন্ময়ী মাতার মন্দির। মন্দির বিষ্ণুপুরের আদি মন্দির। 997 খ্রিস্টাব্দে মহারাজা জগৎমল্ল দেবীর আদেশ পেয়ে মন্দির আর মূর্তি প্রতিষ্ঠা করেন। দেবী মায়ের ভিডিও তোলা বারণ, তাই মন্দির চত্বরে ছোট্ট এক ঝলক দেখালাম। মন্দির বিষ্ণুপুরের আদি, তখন বিষ্ণুপুরের কোনো চিহ্ন ছিল না। এই মন্দিরের পিছনেই রাজ দরবার গড়ে ওঠে, সামনে প্রাচীন বটবৃক্ষ, সাথে 9খানা বৃক্ষ। নিত্যভোগ আর পূজারতি এখনো হয়। মৃন্ময়ী মায়ের মন্দিরের ঠিক সামনেই রাধাশ্যাম মন্দির। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। জানা যায় চৈতন্য সিংহের রাজত্বকাল এমনিতে সুখের হলেও বহিরাগত অশান্তি বিষ্ণুপুরকে বেশ বিব্রত করে তোলে। ইংরেজ শক্তি তখন বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছে, অর্থ সংকটও দেখা যায়। তো এত সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে তিনিও পূর্বপুরুষদের মন্দির মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রাখেন। তিনি যথেষ্ট ধার্মিক প্রকৃতির ও ঈশ্বর বিশ্বাসী ছিলেন বলেও জানা যায়। এই মন্দিরটিকে বুড়ো রাধেশ্যাম মন্দিরও অনেকে বলেন। এখানে রাধাকৃষ্ণের মূর্তির সঙ্গে রয়েছে গৌর নিতাইয়েরও মূর্তি। রোজকার পুজো, আরতি, আরাধনা হয়ে থাকে। এখানকার কৃষ্ণমূর্তি অন্য মূর্তির তুলনায় কিছুটা বৃহদাকার। এই বিগ্রহের সাথে বিষ্ণুপুরের অন্যান্য মন্দির থেকে আনা বেশ কয়েকটি মূর্তির নিত্যভোগ, পূজা, আরতি করা হয় এইখানেই। কি সুন্দর মূর্তিখানা দেখুন দেখি। মন্দির দর্শনের পরে অলমোস্ট সানসেট হয়ে আসার সময় হয়ে যাচ্ছিল, তখনও আমাদের বাকি জোর বাংলা মন্দির। দূরে দেখা যায় জোর বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই টেরাকোটা মন্দির প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মন্দিরটিতে 2টি বাংলা চালের উপরে একটি শিখর রয়েছে। এর নাম জোর বাংলা, আসল নাম কৃষ্ণ রায় মন্দির। মন্দিরে কৃষ্ণ রায় বিগ্রহের বর্তমানে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জে রাধা লালজিউ বিগ্রহের সাথেই পূজার্চনা চলছে। মন্দিরে রামায়ণ মহাভারতের সঙ্গে সঙ্গে যুদ্ধ আর শিকারের দৃশ্যও রয়েছে। দিনের শেষে তখন প্রায় সূর্যাস্ত হয়ে এসেছে, তখন আমরা দেখি মল্লরানীদের হাওয়া মহল। হয়তো ধ্বংসপ্রায়, কিন্তু একসময় এই দেওয়ালের মধ্যেই ছিল রাজকীয় জীবন, গল্প আর ইতিহাস।
এখানে রানীদের চান করার একটা সুন্দর পুকুরও রয়েছে। এই যে এক ঝলক দেখালাম। বিশাল বড় ধ্বংসাবশেষ জায়গাতেই ছিল মল্ল রাজাদের বিশাল রাজপ্রাসাদ। আজকের মতো ঘোরা শেষ। বিষ্ণুপুর মানে শুধু মন্দির নয়, ইতিহাসের শহর, শিল্পের শহর, শান্তির শহর। দিনে দেখে শেষ করা যায় না, তবুও একদিনেই মন ভরে যায়। আজ শেষ করলাম, সঙ্গে থাকবেন।